ভারতীয় সঙ্গীত জগতের এক অবিচ্ছেদ্য নাম কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। দীর্ঘ ৮ দশকেরও বেশি সময় ধরে যিনি উপমহাদেশের চলচ্চিত্র সঙ্গীতে নিজের কণ্ঠে অসাধারণ বৈচিত্র্য ও গভীরতা যুক্ত করেছেন, সেই সুরের জাদুকর রোববার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় তিনি ভুগছিলেন বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে। আশা ভোঁসলের সঙ্গীত জীবনের সূচনা ঘটে খুবই অল্প বয়সে। মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র মাঝা বালে চলা চলা না ভাবল গানটির মাধ্যমে তিনি প্রথমবারের মতো পেশাদার সঙ্গীতে আত্মপ্রকাশ করেন। শৈশব থেকে সঙ্গীতের সঙ্গে যুক্ত এই শিল্পী শুরুতে নাচের গানের কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পান, তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি গজল, আধুনিক গান এবং শাস্ত্রীয় সঙ্গীতেও নিজের দক্ষতা ও বহুমুখী প্রতিভার পরিচয় দেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে এক অনন্য অবস্থান তৈরি করেন। পিয়া তু আব তো আজা, কজরা মোহাব্বতওয়ালা, রঙ্গিলা রে, দিল চিজ ক্যা হ্যায় সহ অসংখ্য জনপ্রিয় গান তাকে শ্রোতাদের কাছে চিরস্মরণীয় করে তোলে। ক্যারিয়ারের শুরুতে তাকে নির্দিষ্ট ধরনের গানে সীমাবদ্ধ মনে করা হলেও পরবর্তীতে তিনি প্রমাণ করেন যে তার কণ্ঠের পরিধি অনেক বিস্তৃত এবং বহুমাত্রিক। ১৯৮১ সালে মুক্তি পাওয়া উমরাও জান চলচ্চিত্রে তার গাওয়া গজল বিশেষভাবে প্রশংসিত হয়। বিশেষ করে দিল চিজ ক্যা হ্যায় গানটি তাকে নতুন করে স্বীকৃতি এনে দেয়। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৭ বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে তার অবদান তাকে অন্যতম সফল ও প্রভাবশালী নেপথ্য গায়িকার মর্যাদায় প্রতিষ্ঠিত করে। ব্যক্তিগত জীবনে আশা ভোঁসলের পথ চলা ছিল নানা ওঠানামায় ভরা। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব গণপতরাও ভোঁসলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে পরবর্তীতে পারিবারিক ও ব্যক্তিগত জটিলতার কারণে ১৯৬০ সালে তিনি সেই সম্পর্ক থেকে আলাদা হয়ে যান। পরে ১৯৮০ সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে তার জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। পারিবারিক বাধা ও নানা প্রতিকূলতা পেরিয়ে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়। ১৯৯৪ সালে আর.ডি. বর্মনের মৃত্যুর আগ পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। জীবনের শেষ সময়ে তিনি মূলত পরিবার ও নিকটজনদের ঘিরেই সময় কাটাতেন। নাতনি জেনাই ভোঁসলে ছিলেন তার ঘনিষ্ঠ সঙ্গী। আধুনিক সঙ্গীত নিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এখনকার গান খুব বেশি শোনেন না, ধ্রুপদী সঙ্গীত ও প্রাচীন শিল্পীদের গায়কি থেকেই বেশি অনুপ্রেরণা নেন। আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল। তার কণ্ঠ, তার বৈচিত্র্য এবং সঙ্গীত অবদান উপমহাদেশের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।